হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আবারও ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে। গাইস, আজকের এই ভিডিওটি আপনাদের অনেকের রিকোয়েস্টের উপর করা। আপনারা অনেকেই অনেক ভিডিওতে রিকোয়েস্ট করেছেন যে ভাই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি কিভাবে বাংলাদেশি মোডে পিসি বা ল্যাপটপে সেটআপ করে খেলতে হয়, অর্থাৎ কিবোর্ড মাউসের সাহায্যে কিভাবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি বাংলাদেশি মোডে খেলতে হয়। তো এই ভিডিওতে কমপ্লিট দেখাবো, পুরো সেটআপ প্রসেস দেখাবো কিভাবে আপনারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি বাংলাদেশি মোডে পিসি বা ল্যাপটপে সেটআপ করে খেলবেন। তো ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে গুগলে চলে আসতে হবে অ্যান্ড এখানে আপনার পিসি অনুযায়ী যে কোনো একটি এমুলেটর ডাউনলোড করে ফেলবেন। যদি আপনার পিসি বা ল্যাপটপে 8 জিবির উপরে বা 8 জিবি র্যাম হয় তাহলে আপনারা ব্লুস্ট্যাক 5 ব্যবহার করতে পারেন অথবা এমএসআই, এই দুইটা প্লেয়ার যে কোনো একটা প্লেয়ার ব্যবহার করতে পারেন। এর কমে হলে আপনারা অন্যান্য লো অ্যান্ড পিসির জন্য যে এমুলেটর গুলো প্রযোজ্য সেগুলো আপনারা খুঁজে ব্যবহার করতে পারেন। তো আপনারা জাস্ট এখানে সার্চ দিবেন ব্লুস্ট্যাক 5 অ্যান্ড যারা আগে থেকে পিসি বা ল্যাপটপে ফ্রি ফায়ার গেম বা পাবজি খেলেন তারা কিন্তু জানেন এই এমুলেটর সম্পর্কে, বাট যারা নতুন তারা কিন্তু জানে না, তাদের জন্য নতুন ভাবে দেখাচ্ছি। তো সার্চ করার পর এখানে দেখতে পারবেন ফার্স্টে যে লিঙ্কটা আসবে এটাতে ক্লিক করবেন। ডাউনলোড ব্লুস্ট্যাক এখানে ক্লিক করলেই আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এন্ড এরপর আপনাকে এটা সেটআপ করতে হবে। তো আমার অলরেডি এটা সেটআপ করাই আছে, মানে আপনি ইনস্টল করবেন ইন্টারনেট কানেকশন অন রেখে, তাহলে কিন্তু এটা অটোমেটিকলি সম্পূর্ণ সেটআপ কমপ্লিট হয়ে যাবে। এমএসআই এর ক্ষেত্রে সেম। ওকে, ব্লুস্ট্যাক 5 ওপেন করে ফেললাম এন্ড দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অনেক সেটিংস করতে হবে। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন জিরার যে অ্যাপ্লিকেশনটা আমরা মোবাইলে ব্যবহার করি সেটা কিন্তু আমার এখানে রয়েছে। তো আপনাদের এটা থাকবে না, ফ্রি ফায়ার এগুলো থাকবে না। তো আপনারা কি করবেন, এটা ইনস্টল করার জন্য আপনারা এখানে দেখবেন সিস্টেম অ্যাপস এর মধ্যে প্লে স্টোর রয়েছে। তো প্লে স্টোরে যাবেন, এখানে সাইন ইন করে ফেলবেন। আমার অলরেডি সাইন ইন করা আছে, যার কারণে এখানে কিন্তু মোবাইলের যত অ্যাপস আছে প্লে স্টোরে সবগুলো আমি এখানে ইনস্টল করে ব্যবহার করতে পারবো। এন্ড যদি আপনারা এখানে সাইন ইন করতে না চান বা করতে না পারেন তাহলে আপনারা আপনার পিসির ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন এই অ্যাপ্লিকেশনটি, যে কোনো একটা সাইটে যাবেন, এখান থেকে ডাউনলোড করে ফেলবেন। জাস্ট এখানে ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি অলরেডি। আমি যদি এখানে ডাউনলোড ফোল্ডারে যাই দেখতে পাচ্ছেন এই যে জিটার রিসিভার, ঠিক আছে। তো আপনারা সাইড বারে দেখবেন এখানে একটা অপশন আছে এপিকে, এখানে যাবেন এন্ড এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে নিয়ে আসবেন। তো এটা চলে আসবে, দেখতে পাচ্ছেন চলে আসলো। আসার পর এটা ওপেন করবেন, এখানে যে পারমিশন গুলো চাই এলাও করে দিবেন। দেন এবার হচ্ছে মেইন পালা, আমাদের এপিকে এন্ড ওবিবি ফাইল ডাউনলোড করতে হবে। তো আপনাদের বুঝতে অসুবিধা হইতে পারে, আমি এখান থেকে রেজুলেশনটা একটু বাড়াই নিচ্ছি। ওকে, এবার আমরা কি করব, গেমের ফাইলগুলো ডাউনলোড করতে হবে। তার জন্য আপনারা এখান থেকে এই জায়গায় যাবেন, ঠিক আছে। এখানে ক্রোম ব্রাউজার পাবেন, এখানে যাবেন। তারপর এখানে সার্চ বারও পাবেন, এখানে যাবেন। এখানে গিয়ে আপনারা সার্চ করবেন bussid.id, এটা লিখে আপনারা সার্চ করবেন। তো আপনাদের সামনে একটি ওয়েবসাইট ওপেন হবে, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল। এখানে অ্যাড আসবে, অ্যাডগুলোকে আমরা ক্লোজ করে দেবো। আচ্ছা, এখান থেকে আমরা এই জায়গায় ক্লিক করব। এখান থেকে ডেস্কটপ সাইট, ভাই ডেস্কটপ সাইডে করতেছে আবারও, ঠিক আছে, মানে পিসিতেই আমরা ডেস্কটপ সাইট আবার করলাম। ওকে, আমরা ডেস্কটপ সাইট করে ফেললাম। এখন আমাদের পোস্টগুলো দেখতে সুবিধা হবে। তো এবার আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে পোস্টটা আছে এটাতে ক্লিক করবেন এন্ড অ্যাড আসলে ব্যাক করে আবারও ক্লিক করবেন। তো আমি আবারও ক্লিক করে দিচ্ছি, আমাদের পোস্টটা ওপেন হয়ে গেছে। যার নিচে আসবো, ডাউনলোড করুন, এখানে ক্লিক করব। এরপর আরেকটা পেজ আসবে, আবারও নিচে আসবো, এভাবে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে থাকবো। এই যে ডাউনলোড করেন, এখানে আবারও ক্লিক করব। এগিন অ্যাড আসবে, জাস্ট ব্যাক করে আবার এখানে ক্লিক করব। তো এরপর আমাদের সামনে ফাইনাল একটা সাইট আসবে। এরপর নিচের দিকে যাব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড প্রসেস বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের এপিকের জন্য আপনারা মোট 3টে লিঙ্ক পাচ্ছেন, গুগল ড্রাইভ, তারপর মিডিয়া ফায়ার অ্যান্ড শেয়ার মোড। কারণ হচ্ছে আপনারা অনেক সময় দেখবেন গুগল ড্রাইভ দিয়ে যখন ডাউনলোড করতে যাবেন 24 ঘন্টা ওয়েট করতে বলে, তো যার কারণে এতগুলো লিঙ্ক দেওয়া, ঠিক আছে। তো ফার্স্টে আপনারা এপিকেটা ডাউনলোড করবেন। তো এখানে যদি আপনাদের সমস্যা হয়, দেখুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি, অ্যাড আসলো, আবারও ক্লিক করব। এই যে গুগল ড্রাইভ ওপেন হলো, এখান থেকে এই জায়গায় যাব। তারপর এখানে যদি ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা এরর আসে। তো যার কারণে কিন্তু আমি অনেকগুলো লিঙ্ক দিয়ে রাখছি। আপনারা মিডিয়া ফায়ারে ক্লিক করবেন, অ্যাড দেখে আবারও ক্লিক করবেন, তারপর মিডিয়া ফায়ারটা ওপেন হবে। এরপর নিচে দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখানে ডাউনলোডে ক্লিক করলে। তো আমি ক্যান্সেল করে দিচ্ছি, অলরেডি আমি ডাউনলোড করে নিয়েছি। তো এরপর ব্যাক যাব সেমভাবে আপনারা নিচে দেখতে পারবেন 70+ হাই ট্রাফিক ভিডিও ওবিবি, এখানে আপনারা কয়েকটা লিঙ্ক পাবেন। এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করে আপনারা ওবিবি প্লাস এপিকে দুইটা ডাউনলোড করে ফেলবেন। তো আমার অলরেডি দুইটা ডাউনলোড করা আছে। এবার আমরা ব্যাক আসলাম, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। প্রথমে ডাউনলোডে যাব, এপিকেটাকে ইনস্টল করব, সেটিংসে যাব, এখান থেকে পারমিশন এলাও অ্যান্ড ওকে। ভাই ফোনের মতোই সবকিছু, আপনারা ফোনে পারলে এখানেও পারবেন, বাট এখানে আমাদের আলাদা অপশন আছে কিবোর্ড মাউস সেট করার জন্য, সেগুলো আমাদের সেট করতে হবে। তো এটা ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করব অ্যান্ড এখানে কন্টিনিউ। ওকে, তো মোবাইলের মতো দেখতেই পাচ্ছেন সবকিছু আসতেছে, জাস্ট ওয়েট করবেন। তো এরপর হোয়াইট স্ক্রিন আসবে, জাস্ট ব্যাক করব। এরপর অ্যাপ্লিকেশনে চলে আসব। আমি অলরেডি ওবিবি ফাইলগুলো ডাউনলোড করে রাখছি, দেখতে পাচ্ছেন এখানে দুইটা ওবিবি আছে। এটা হচ্ছে যেটা আপনারা ডাউনলোড করবেন সেটা, আর এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লেয়ার খেলার জন্য ওবিবি, এটাও আপনারা ডাউনলোড করতে পারেন, আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। তো আমরা ডাউনলোড করছি এইটা, ঠিক আছে। তো আমি এখান থেকে ধরুন আপনার এটা ডাউনলোড ফোল্ডারে আছে, এখান থেকে চেপে ধরবেন, এখানে কাট কপি যে কোনো করতে পারেন। তো আমি কাট করে নিচ্ছি।
এরপর ডিভাইস স্টোরেজ যাব, অ্যান্ড্রয়েড ফোল্ডার, ওবিবি ফোল্ডার, গেমের ফোল্ডার, এখানে এটা পেস্ট করে দিলাম। তো এটা হয়ে গেল। মোবাইলের ক্ষেত্রে কিন্তু কাট করলে সমস্যা হয়, হোয়াইট স্ক্রিন রিমুভ হয় না। এরপর আমরা গেমটা একবার প্লে করব, দেখি প্লে হয় কিনা। অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের গেমে কিন্তু বাংলাদেশে একটা বাস চলে আসছে। অ্যান্ড সেটিংসতে আমরা কিছু সেটিংস করে নেব, এগুলোকে ঠিকঠাক করে নেব। এটাকে অটো রাখবো, তাহলে প্রচুর পরিমাণে ট্রাফিক দেখতে পারবো। ম্যাপ ডাউনলোড হয়ে যাবে অলরেডি। অ্যান্ড এখানে দেখতে পারবেন পুরো বাংলাদেশে একটা ম্যাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর আপনারা কি করবেন, এখান থেকে যে কোনো দুইটা জায়গা সিলেক্ট করে গো বাটনে ক্লিক করবেন। তারপরে কিন্তু আমাদের মেইন কাজটা শুরু হবে, মানে আমরা কিবোর্ড মাউস দিয়ে কিভাবে খেলবো সেটা আমাদের সেট করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের গেমটা প্লে হয়ে গেছে। এখন আপনারা কিবোর্ডের কোন বাটন দিয়ে খেলবেন? তো যারা আগে গাড়ি কোনো গেম খেলছেন তারা তো WS দিয়ে চাপাচাপি করবেন বা অ্যারো বাটনগুলো চাপাচাপি করবেন, সেগুলো দিয়ে কিন্তু দৌড়বে, বাট আপনার ফুল কন্ট্রোলিংটা হবে না। এখানে কিছু সেটিংস করতে হবে। এগুলো করার জন্য এখানে দেখতে পারবেন এই সাইডে গেম কন্ট্রোলস, এখানে ক্লিক করবেন। তারপর কন্ট্রোল এডিটরে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি এই জিনিসগুলো অ্যাড করে রাখছি, ঠিক আছে। তো আমি এখান থেকে নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো দেখুন এখন কিন্তু আমাদের এখানে কোনো কিছুই নাই, ঠিক আছে। আপনাদেরও এরকম থাকবে, যার কারণে আপনাদের গেমটা কন্ট্রোল করতে পারবেন না। কন্ট্রোল করার জন্য ফার্স্টে আমরা যে কাজটি করবো, এখানে আমাদের একটা রোটেশন বাটন অ্যাড করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটাকে এভাবে চেপে ধরবেন, মাউস দিয়ে ধরে এভাবে এনে ছেড়ে দিবেন। দেন এখান থেকে এভাবে বড় করবেন এভাবে, এই যে। তারপর এরকম জায়গায় যাবেন, এভাবে যখন হাতের চিহ্ন আসবে এভাবে এটা সুন্দরভাবে বসাই দিবেন। তারপর দেখতে পাচ্ছেন দুই সাইডে দুইটা লেটার আছে, এটাকে চেঞ্জ করবেন, কেটে দিবেন। এখানে দিবেন এ, আর এটা কেটে দিবেন ডি, আর মাঝখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে ই দিয়ে দিবেন। তাহলে কিন্তু এখানে ক্লিক করলে একটা হর্ন বাজবে। অ্যান্ড এখানে কিছু সেটিংস আছে, যে এইটা সিলেক্ট করা থাকবে। এই যে এদিকে দেখবেন ছোট্ট একটা সেটিংস আইকন, এখানে যাবেন। তারপর এখান থেকে স্পিডটাকে আপনারা 500 করে দিবেন বা বাড়াই দিবেন, আর অ্যাক্টিভেশন টাইমটা আপনারা 0 করে দিবেন। তো এতটুকু হয়ে যাবে। দেন এখান থেকে সেভ করবেন। তারপর উপরে এগুলো হচ্ছে আমাদের হর্ন। তো প্রথম হর্নটা আমরা এখানে চাপ দেব, তারপর 1 দেব, দ্বিতীয়টাতে 2, এটাতে 3। ইন্ডিকেটারের বেলা আমরা এখান থেকে এই বাটন সেট করব, এদিকে এইটা। তারপর হচ্ছে ডাবল ইন্ডিকেটরের জন্য F ব্যবহার করব, আর লাইটের জন্য L। তারপর এই সাইডে আসি, এটা হচ্ছে ব্রেক। তো আমরা এখানে ব্যবহার করব আপ বাটন, এখানে হবে ডাউন বাটন, এখানে হবে আপ বাটন। আর এই জায়গায় যে কোনো একটাতে ক্লিক করে আর দিয়ে দেব, ঠিক আছে। তারপর ডিপারের মধ্যে আমি কিউটা ব্যবহার করি, অ্যান্ড দরজার মধ্যে আপনারা যে কোনো একটা দিবেন। তো আমি এখানে এটা দিয়ে দিলাম। ক্যামেরার মধ্যে আমি দেব C, এটার মধ্যে আমি দেব P, অ্যান্ড এখানে দেব B। তো মোটামুটি কিন্তু আমাদের এটা হয়ে গেছে। জাস্ট আরেকটা জিনিস নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে এই যে জুম, এইটা নিয়ে আসতে হবে। জাস্ট এরপর সেভ করে দিবেন। তো আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। দেখুন এখন যদি আমরা আপ বাটন চাপ দিই, এখানে কিন্তু আমাদের গাড়িটা দৌড়াবে, ঠিক আছে। অ্যান্ড ডাইন বাম করার জন্য আমরা এইভাবে করতে পারবো, এই যে। অথবা আপনারা এই জায়গার মধ্যে W, অথবা এইটাতে হবে W, অ্যান্ড এটাতে হবে S, এই দুটো ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু আপনারা এক হাত দিয়েই পুরো কন্ট্রোলটা করতে পারবেন, অ্যান্ড আর এক হাত দিয়ে মাউস ধরতে পারবেন। তো দেখুন আমি এখানে এক হাত দিয়েই কিন্তু W চেপে ধরে, এই যে দেখেন ডিতে চাপ দিতেছি, AD এভাবে চারটে, ঠিক আছে। অ্যান্ড মাউস কিন্তু এভাবে ঘুরবে না। আমরা সিতে ক্যামেরা চালু করব, এই যে দেখেন ক্যামেরা কিন্তু হয়ে গেল। অ্যান্ড যেহেতু বৃষ্টি আসছে, আমি পিতে চাপ দেবো, আমাদের এইটা চালু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কিউতে সব কিছুই ঠিকঠাক। অ্যান্ড আমরা যদি এখান থেকে 3 নম্বর ক্যামেরায় যাই, তাহলে কিন্তু প্লাস মাইনাস দিয়ে এভাবে জুম ইন জুম আউট করতে পারবো, আর মাউসের রাইট বাটন চেপে ধরে এভাবে এরকম করতে পারবো, ঠিক আছে। তো আই হোপ আপনারা যারা ভিডিও সম্পূর্ণ দেখছেন, অ্যান্ড আপনাদের যাদের পিসিতে খেলার আশা করি আপনাদের আশাটা পূরণ হয়ে যাবে এই ভিডিও সম্পূর্ণ দেখার পর। তো যদি ভিডিও ভালো অবশ্যই লাইক কমেন্ট করবেন, যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন, অ্যান্ড যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাই দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।